নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউ। সালাতু ওয়াসসালামু عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملاتهم وعلماء أهل السنة والجماعة أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنعمت عليهم غير المغضوب عليهم إلهي. وعن عثمان بن عفان رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم لا يشفع يوم القيامة ثلاثة الأنبياء والعلماء والشهداء ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما সকলে প্রাণ খুলে
নবীজির ভালোবাসায় মহব্বতে কয়েক মর্তবা দরুদুস সালাম সালাতুস সালাম আমরা পাঠ করব। যেহেতু আপনারা নবীজির সামনে অনেক আলোচনা শুনেছেন, অনেক ওয়াজ শুনে থাকেন, এই ওয়াজ শোনার সফলতা হচ্ছে, সার্থকতা হচ্ছে যদি নবীর প্রেম দিয়ে নবীকে ভালোবাসা হয়, বাস্তবে তা প্রমাণিত হয়, এটাই হলো ওয়াজের সার্থকতা। তো আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, স্বনির্বন্ধভাবে আমি সকলকে আহ্বান করব সামান্য কিছু সময় এখানে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে দেওয়ার জন্য। দুই এক মর্তবা দরুদুস সালাম সুন্দরভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم سيدنا محمد وعلى آل سيدنا নবী গো তোমার ভালোবাসা আল্লাহর ওয়ালি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জড়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমার প্রেমে ওয়াজ করুনি বাতেরে সিদ্ধান্ত ফেলে দেয়। প্রেমের বলে ওয়াজ করুনি নবী গো তোমার জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا বাংলা ভাষায় বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার চরণে নবীজি আমরা গুনাহগার। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার চরণে নবীজি আমরা গুনাহগার। সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার। সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার। ইয়া নবীজি আমরা গুনাহগার। আল্লাহ সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার চরণে নবীজি আমরা গুনাহগার। আও নবী তোমায় পাইবার আমরা ঘুরতেছি পাগলের বেশে। আও নবী তোমায় পাইবার আশা নবী ঘুরতে
ঘুরতেছি পাগলের বেশে আমার দেওয়ানা হইয়া আইলাম আউলিয়ার দরবারে আমরা দেওয়ানা হইয়া আইলাম আউলিয়ার দরবারে নবীজি আমরা গুনাহগার আরে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার চরণ জি আগয় আমরা যদম কপাল মন্দ নবী পাব না মদিনার গন্ধ নবী আমরা যদম কপাল মন্দ ও গো নবী পাব না কি মদিনার গন্ধ দয়া করে দাও না দেখা স্বপ্নে ঘুমের গড়ে নবী দয়া করে দাও না দেখা স্বপ্নে ঘুমের গড় নবীজি আল্লাহ সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার চরণে নবীজি আমরা গুনাহ আল্লাহ সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার চরণ নবীজি আমরা গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাশাআল্লাহ মারহাবা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ জংলার পশুরা বলে আজ আমাদের খুশির দিন রে জংলার পশুরা বলে আজ আমাদের খুশির দিন রে এই ধরাতে তশরিফ আনলেন রহমা তাল্লিল আলামিন গায় গায় এই দুনিয়ায় তশরিফ আনলেন রাহমাতাল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া hey শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবীজির দরুদ নবীজির মিলাদ নবীজির মহব্বতে যদি কেউ না পড়ে নবী বলে আল বাখিলুল্লাযিনা যুকিরতা মিন ইনদা রাগিবান ফুরাজুলিন যুকিরতা ইনদাম সাল্লু আলাইয়া আল্লাহর নবীর সরকারে দু আলম নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমান ফুরাজুলিন যুকিরতা ফালাম ইউসাল্লি আলাইয়া নবী বলে আমার নাম যেখানে স্মরণ করা হবে যেখানে উচ্চারণ করা হবে ওই স্থানের মধ্যে যদি কোনো উম্মত আমার
অধিকার থাকে। আর যদি তারা আমার নামের ওপরে দুরুদ সালাম না পড়ে, নবী বলে তার নাক দুলিশাত হোক, তার দুলিশাত হোক। নবী অর্থাৎ বলছেন প্রত্যেকটি মানুষ নবীর উপরে দুরুদ পড়ার জন্য। আর যে ব্যক্তি দুরুদ সালাম পড়বে না, তার নাক দুলিশাত হোক, মানে সে ধ্বংস হইয়া যাক, সে ধ্বংস হইয়া যাক। আমার নবী যদি বলে ধ্বংস হইয়া যাক, এই লোকের আর কোনো দুনিয়া ও আখিরাত, আর দুনিয়া আখিরাত নাই। আর এই জন্য নবীর উপরে দুরুদ পড়বেন। মাদারিজুন নবুয়ত নামক কিতাবের মধ্যে আসছে, হযরত আদম আলাইহিস সালাম যখন হাওয়া আলাইহিস সালামকে দেখলেন, আদম হাওয়াকে দেখার পরে পাগল হইয়া গেছে। আদমকে দেখিয়া, হাওয়াকে দেখিয়া আদম চাচ্ছে তাকে স্পর্শ করার জন্য। আল্লাহ ডাক দিয়া বলে, রে জিবরাইল, তুমি যাইয়া জানাইয়া দাও, আদম হাওয়ার রূপ দেখে যে বেকারার হয়েছে, আশেক হয়েছে, এই পাগল হয়েছে, তার জন্য কিন্তু বিধান আছে, নিয়ম আছে। এই বিধান অনুযায়ী হাওয়াকে স্পর্শ করতে পারবে। যতক্ষণ বিধান পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত হাওয়ার শরীরে স্পর্শ করতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম বলে, আদম রে, আল্লাহ তরফ থেকে খবর আছেন, হাওয়ার জন্য তুমি দেওয়ানা হইতে পারো, কিন্তু নিয়ম পালন করতে হবে। নিয়ম হইল কি, সরায়ে তরিকায় মুহাম্মদে জৌজিয়াতে আপ ওজু বিবি কু কবুল। আমরা একজন আরেকজন সন্তান হয়েছি মা বাবার ঘরে। আমার আব্বা আমার আম্মাকে বিবাহ করেছে। এইভাবে বিবাহ শাদীর পরে, বিবাহ বন্ধনের পরে সন্তান হয়েছি আমরা, ঠিক নেই? ও ঠিক নেই? এই বিবাহ বন্ধন যে হয়েছে শরীয়ত মোতাবেক, সেখানে বিবাহর মোহর দেওয়া হয়েছে, বিবাহের সাক্ষী দেওয়া হয়েছে। এই বিবাহ বন্ধন শরীয়ত মোতাবেক সাক্ষীর মাধ্যমে, মোহরের মাধ্যমে, নবীর তরিকার মাধ্যমে বিবাহ হওয়ার পরে বৈধ হয়েছে স্ত্রী, তার বৈধ স্ত্রী হয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, হাওয়া যদি বৈধ করতে চায় বিবি হাওয়াকে, আদম আলাইহিস সালাম যদি হাওয়াকে বৈধভাবে পেতে চায়, তাইলে এই মুহূর্তে বিবাহ করতে হবে। এই বিবাহের নিয়ম আমার নবীর তরিকা, আমার নবীর শরীয়ত পালন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নামে পাগল হইলে, আমার নবীর নামে পাগল হইলে স্বয়ং আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। বন্ধু, আল্লাহর তরফ থেকে জিবরাইল আসছে আদম নবীর কাছে। আদম নবী বলে, কি আইন, কি বিধান পালন করতে হবে গো, আমাকে তাড়াতাড়ি করাও, বিধান পালন করাইয়া হাওয়াকে আমার জন্য জায়েজ করাইয়া দাও। আল্লাহ তরফ থেকে খবর আসে, জিবরাইল যায়, আমার নবীর তরিকা অনুযায়ী বিবাহ বন্ধন এইখানে হইতে হবে। জিবরাইল, তুমি তোমার মাধ্যমে তুমি এখানে পরিচালনা করে বিবাহ অনুষ্ঠান করাইয়া দাও। এইবারে বিবাহ অনুষ্ঠান করাইতে গিয়া বিবাহের প্রথম শর্ত হইল মোহরানা ধার্য করা। মোহর ব্যতীত বিবাহ জায়েজ হয় না, সহি হয় না। মোহর সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আসছে, মোহর সম্পর্কে নবীজির হাদিস শরীফে বর্ণিত হয়েছে। এই মোহরের হক বড় হক। স্বামী স্ত্রীর যে বিবাহ হইতে যাইয়া মোহরের ধার্য হয়, যদি স্বামী মরিয়াও যায় তার মোহরানার হকের দাবি মরে না। এই জন্য স্বামী তার মোহরানার হকের পরিমাণ সম্পদ তার স্ত্রীকে দেওয়া তার জন্য ফরজ।
এই সম্পদ দিতে হবে তাকে, এইভাবে মোহরানা ধার্য করতে হবে। তবে আমাদের দেশের নিয়ম রেওয়াজ অনুযায়ী আমরা যেভাবে যৌতুক বেশি পাইলে মোহরানা বেশি ধরি, এইটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে মোহর আপনি আদায় করার মতন, দেওয়ার মতন, বিবিকে সম্পদ দেওয়ার মতন তৌফিক আছে, এই রকম পরিমাণ মোহর ধার্য করতে হবে। এটা হলো শরীয়তের বিধান। কিন্তু সেই সময় মোহর দিবে, আদম নবীর কাছে টাকা নাই, করি নাই, পয়সা নাই, এখন মোহরানা দিতে হবে। রে জিবরাইল, তুমি যাইয়া বলো আদম নবীকে মোহর ধার্য করতে হবে, মোহরানা পরিশোধ করতে হবে, অর্থাৎ সম্পদের বিনিময়ে তাকে হাওয়া আলাইহিস সালামকে দিতে হবে, সম্পদ বিনিময় করতে হবে। হাওয়া আলাইহিস সালামের জন্য যেহেতু সে আশেক, আদম নবী কয় জিবরাইল, এই মুহূর্তে তো আমার কাছে কোনো দুনিয়ার সম্পদ আমার কাছে নাই, আমি সম্পদের মালিক হইতে পারি নাই। আমার রব্বুল আলামিনের দরবারে তুমি একটু আমার পক্ষ হইয়া দরখাস্ত করো, কিভাবে এই মোহরানার হকটা আদায় হবে। আল্লাহর কাছে জিবরাইল ফরিয়াদ করে, মাবুদ রে, আদম নবী মোহরানার হক আদায় করার জন্য তার সম্পদের বিনিময় এখন কি দিতে পারে, কি দিলে মোহরানার হক আদায় হবে। আল্লাহর তরফ থেকে খবর আসে, জিবরাইল রে, এই মুহূর্তে আমার নবীজির উপরে যদি, জিবরাইল তুমি জানাইয়া দাও আমার নবীজি সরকার দু আলম, গুনাহগার উম্মতের কালদারি, শাফিউল মুজনাবিন, আনিসুল গারিবিন, যেই নবীরে না বানাইলে কিছুই বানাইতাম না, হায়াতুল নবী, জিন্দা নবীর উপরে যদি আদম নবী 10 বার দুরুদ সালাম পাঠ করে, এই মুহূর্তে মোহরানার হক আদায় হইয়া যাইবে। এই মোহরানার হক আদায় হয়ে গেলে তার জন্য বিবাহ সিদ্ধ হইয়া যাইবে। বন্ধু, আপনাকে মনে করাইয়া দিতে চাই, আপনাকে জানাইয়া দিতে চাই, আপনি আর আমি সেদিন থেকে হয়েছি দুনিয়ার সৃষ্টি আদম এবং হাওয়ার মিলনে। আদম এবং হাওয়ার মিলন হইতে গিয়া ওই গোড়ার ভিতরে নবীর দুরুদ দিয়া জায়েজ হয়েছে হাওয়া আলাইহিস সালাম, জায়েজ তার স্ত্রী হয়েছে। তাইলে আমাদের আদি পিতা, আমাদের মা হইল হাওয়া আলাইহিস সালাম, আমাদের পিতা হইল আদম আলাইহিস সালাম। তাইলে আমাদের আদি পিতা এবং আদি মাতা, আমাদের মা এবং বাবা, এই মা এবং বাবার সন্তান তার স্ত্রীর বৈধতা পাইতে গিয়া নবীর দুরুদ দিয়া বৈধতা পাইছে। সুবহানাল্লাহ বলেন। নবীর দুরুদ দিয়া, কি দিয়া? তাইলে গোড়ার যদি নবীর দুরুদ দিয়া সৃষ্টি হইয়া থাকে, যেখান থেকে আমরা আদম জাত সৃষ্টি হয়েছি, সেখানে যদি নবীর দুরুদ দিয়া সৃষ্টি হয়ে থাকে, তাইলে আপনি আমি এই দুরুদ স্বীকার করলে নবীর পক্ষে গেলাম না বিপক্ষে গেলাম? নবীর বিপক্ষে যাওয়া মানে নবীর দুশ্মনী করা, নবীর দুশ্মনী করা, আর তার জন্মের ভিতরে কি করা? অস্বীকার করা। জন্মকে যে অস্বীকার করে তাকে জারজ বলা যেতে পারে কি পারে না? বন্ধু, তাইলে আমরা গোড়ার দিকে তাকাইয়া দেখলাম আদম হাওয়ার মিলনের মধ্যে মধ্যম হয়েছে আমার নবীর দুরুদ। এই জন্য আমরা দুরুদ পড়তে হবে। দুরুদ না পড়লে আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না। ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء موقف بين السماء والأرض لا يصعد منها شيء حتى تصلي على نبيك الترمذي। তিরমিজি শরীফের মধ্যে নবী আরো বর্ণনা করেন, বান্দা যদি কোনো দোয়া করে আল্লাহর দরবারে, যত দোয়াই করুক, মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা শাইয়্যুন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা তিরমিজি। আল্লাহর নবী বলেন, যেই দোয়ার শুরুতে এবং শেষে আমি নবীর দুরুদ থাকবে না, আমি নবীর স্মরণ থাকবে না, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাইলে যেই দোয়া, যেই ইবাদত, যে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, জান্না শূন্য এমন আমল করার আমরার কোনো লাভ আছে? কোনো লাভ?
এই জন্য আমরা নবীর উপরে দুরুদ সালাম জানাই। একটু আপনারা মহব্বতে পড়ুন, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার পড়ে নবীজি আমরা গুনাহগারে আল্লাহ সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার গাহে নবীজি আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে আরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগার। দুই এক মর্তবে একটু আল্লাহ নামের জিকির করেন, কলবে ধাক্কা লাগাইয়া গুনাহ মাফের খেয়ালে আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু খাইলে এই মধু পুরায় না। আই আয় আসে কেনেরা আমার মন হইয়াছে দেওয়ানা আমার মুর্শিদ নামে তো মধু দয়াল নামে এত মধু আছে খাইলে মধু পুরায় না। আমার মন হইয়াছে দেওয়ানা আমার মুর্শিদ নামে এত রে মধু খাইল সে জানে শুধু আমার মুর্শিদ নামে তোরে মধু যে খাইল সে জানে শুধু মাশাআল্লাহ। ইয়া আল্লাহ তোমার প্রেমিক গুলারা জিকির করতেছো আল্লাহ। কত কুল হারাইছে কৌলের বধু কুল হারাইছে কৌলের বধু গরে থাকতে আর পারে না আউমার মন হইয়াছে দেওয়া আল্লাহ 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 মাশাআল্লাহ। আমার মুর্শিদ কি বাম জাদু জানে পরানা দরিয়া টানে মুর্শিদ আমার মুর্শিদ কি বাম জাদুরে জানে পরানা দরিয়া টানে আমার মা রেইল প্রাণে মাঙ্গা দেখে মাম রিল প্রাণে গরে থাকতে পারি না আমার মন হইয়াছে দেওয়া আশেক জানে রে আশেক জানে রে মুর্শিদের প্রেমে আর কত জালা আশেক জানে রে নবীর নামে আর কত জালা
তোমরা আমায় কি বুঝাইব কইরা সালাও কলাও হেল্লা 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 তোমরা আমার কি বুঝাইবা গো কইরা সালা কলা আশক জানাই রে মুর্শিদের পীরিতের কত জাগলা আশক জানাই রে দয়াল নামের কত জাগলা আমার মুর্শিদের প্রেমে যে মই যাচ্ছে কে কয় পীরিত বালা বাউবে কে কয় পীরিত বালা আমার দয়ালের প্রেমে যে মই যাচ্ছে কে কয় পীরিত বালা জগত কে কয় পীরিত বালা উপর উপর দেখতে ভালো ভিতর পুইরা কহেলা আল্লাহ উপর উপর দেখতে গো ভালো ভিতর পুইরা কহেলা আশক জানাই রে মুর্শিদের পীরিতের কত জাগলা এল্লা 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 আশক জানাই রে দয়া গঙ্গাল নামের কত জাগা এল্লা 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 আমার দয়াল নামের পাগল জানরব হইছে জিন্দা মরা তারাও মইছে জিন্দা মরা মাশাআল্লাহ মারহাবা ইয়া আল্লাহ ফানা ফানা আমার দয়াল প্রেমে পাগল জানরা এই সামনে আয় এদিকে 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 মরছে জিন্দা এই পেছনের থেকে সামনে আয় মরতাও রাবার জিন্দা মারা লা পারা পারা গরবারি সারিয়া দিছে হইছে সর্ব হারাম তের গরবারি সারিয়া দিয়া হইছে সর্ব হারাম আশক জানাই রে আশক জানাই রে মুর্শিদ নামের কত জাগলা আশক জানাই রে মাসুক প্রেমের কত জাগলা হেল্লা 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 আর দিনের পরে দিন যাই আমার জালার পর জালা রে দিনের পর দিন যাই আমার মাশাআল্লাহ
জানলার উপর জানলাম আল্লাহ ওরে দিন যাই আমার যেমন তেমন রাইতে বারে জালা হায় হায় দিন যাই আমার যেমন তেমন রাইতে বারে জালা আশেক জানাই রে মুর্শিদ প্রেমের কত জায়গা লাগা ইল্লাহ 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 আশেক জানাই রে দয়া আল্লাহ মেয়ের কত জায়গা লাগা আমি দয়াল নামের উদাসীনী আমি মুর্শিদ প্রেম পাগলিনী আমাদের কেউ শুয় না গনি মাশাআল্লাহ আমাদের কেউ শুয় না গনি লা আমি মুর্শিদের নাম দাসিনী আমি দয়াল নামে দাসিনী আমার কেউ শুয় না গনি আমার কেউ শুয় না গনি লা ইল্লাহ 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 আরে মুর্শিদ প্রেমে মজা সে যারা আরে কুলমান সাইরা সাইয়ে তারা আমার দয়াল প্রেমের পাগল যারা মাশাআল্লাহ কুলমান চাহে না তারা আমার মন জানে আমি জানি এখন মন জানে আমি জানি আমার কেউ শুয় না গনি আমার কেউ শুয় না গনি আমি কুল হার কলম কিনি আমি কুলহরা কলম কিনি আমার কেউ শুয় না গদিয়া আমার কেউ শুয় না গনিলা ইল্লাহ দা 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 আর তোরা আমার উপায় বলস না আমার এখন মুর্শিদ সারাই আমার প্রাণ বাসে না আর তোরা আমার উপায় বলস না আমার দয়াল সারা পাওয়ান বাসে না আমার মন জানে আমি জানি আর জোরে দুই চোখের পানি আমার কেউ শুয় না গডেঙ্গা আমার কেউ শুয় না গডম্বা ইল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা ইয়া আল্লাহ গাউসুল আযম
গাউসুল আজম, গাউসুল আজম। Allahumma 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ya nabi alaika ya rasul salam alaika ya habib salam alaika salawatullah alaika salatu wassalam alaika ya الصلاة والسلام عليك يا نبي الله আমরার মনেতে কত বেদনা জ্বালা বুঝাইলেও কেহ বুঝে না তুমি জানো গো শাহে মদিনা দেখা দিয়ে গো দাও দাসের সান্ত্বনা ইয়া নবী এদিক সেদিক যারা মুরব্বীরা ঘোরাফেরা করছেন তারা মাহফিলে চলে আসুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূরাম মিন নূরিল্লাহ ইয়া খায়র খালকিল্লাহ নবী হো ইয়া ওয়ালি হো মুহতাজ है उनका खुदा का सार खुदाई होना है उनका ताजदार मदीना है दो आलम की सरकार है जिधर कमली वाला है इधर भी खुदा या नबी सलाम अलैका या हबीब सलाम दयाल नबी আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি আমরা হাজির হইয়াছি আমার মত অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি খালাস পাইবার আশা নাই আছে তোরা তোমার নিজ গুণে ক্ষমা করো এই
দরবারে দরখাস্ত রাইখাছি দয়াল নবী আপনার দরবারে এই আশা সবাই বলেন একটু ঘরে ঘরে জিকির হবে ইনশাআল্লাহ দয়াল নবী আপনার দরবারে আল্লাহ হাতে শিকল আমার পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি তোমার কোটে চালান হয়াছি অবনবী ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী ইয়া নবী আল্লাহ হাতে শিকল আমার পায়ে হে বেরি এই আসামি ফেরোয়ারি তোমার কোটে চালান হইয়াছি তোমার মহান এজলাস ক্ষমা পাব বলে এই আশে নবী তোমার মহান এজলাসে ক্ষমা পাব বলে এই আশে দরবারেতে হাজির হয়েছি দয়াল নবী আসামি হাজির হয়েছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি সবাই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের জন্য একটু মুনাজাত করব, আল্লাহুম্মা আমিন। ভরসা তোমার মাবুদ, আও আল্লাহ ভরসা তোমার, একুলার সেকুলের আশা ভরসা তোমার। ওহে আল্লাহ নাই কেহ তোমার সমান, কৃপা চাহি দোনো কুলে কাদির সোবান, দোনো হাত জোর করে আল্লাহ কাগথিয়া আমরা শত সহস্র সেজদা দরগাহে তোমার মাবুদ। ও প্রাণের মাবুদ, আল্লাহ তোমার দরবারে আনন্দগ্রাম মহিলা কবিরাজ বাড়িতে আনলাম আজকে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে। এই নুরানি মানিম সুন্নি সম্মেলনে বসে মাবুদ আমি মুজরিম কম বখত নালায়েক, আমার সাথে উলামায়ে কেরামদেরকে নিয়ে আশিকানদেরকে নিয়ে মাবুদ এই দরবারে আশিকানদেরকে নিয়ে অনেক মানুষদেরকে নিয়ে
নবীর প্রেমিকদেরকে নিয়াম, ও মাবুদ তোমার প্রেমিক বান্দাদেরকে নিয়াম। আয় আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, মাবুদ মুনাজাত কবুল করে নাও। মাওলা গো খালি ফিরাইয়া দিও না, আমরা রে কি মায়া লাগে না ও মাওলা। ভিক্ষুক যখন ভিক্ষা করে এক দরজা থেকে ফিরে গেলে আরেক দরজার আশা করে, আরেক দরজায় ফিরে গেলে আরেক দরজার আশা করে, আমরা যদি তোমার দুয়ার থেকে ফিরে যাব গো, আমরা তোমার কাছ থেকে ফিরে গেল গো আল্লাহ, কার দরবারে যাইয়া হাত বাইছাইব আর কার কাছে যাইয়া রহমত পাইব গো আল্লাহ। আনন্দ গ্রামের মানুষেরা ও আসো না একটু দেখো না নবীর প্রেম ভালোবাসা নিয়ে। পর্দার আড়ালের মা বোন মেয়ে লোকেরা গো মা, একটু হাত বাড়াও না আমরার সাথে পর্দার আড়াল থাকিয়া গো মা। একদিন তুমি যুবতী ছিলে গো মা, এই জুয়ান বয়সে তোমাকে আরেকজন পুরুষের কাছে বিবাহ দিয়েছে তোমার মাতা পিতা। সুন্দর নতুন শাড়ি পিন্দা রঙিন শাড়ি পইরাম তুমি স্বামীর বাড়িতে গিয়েছ। কত মানুষ তোমার দেখার জন্য তোমার স্বামীর বাড়িতে গেছে, তোমার স্বামীর ঘরের মধ্যে গেছে। আরেকদিন একজন বউ হইবা গো মাম, যে বউ হইলে রঙিন কাপড়গুলি খুইলা রাখবে, এক রঙের সাদা মার্কিন কাপড় ভরাইব, 5 টুকরা সেলাই সারা কাপড় গো মা। আহারে তোমারে পড়াইয়া পালং দিয়া 4 জনে কান্দে করে নিব গো মা। এমন এক ঘরের ভিতরে শুয়াইব যেই ঘরের ভিতরে এক কেউ আর উকি দিয়া দেখার জন্য চিরদিনের জন্য কেউ যাবে না মা। কার জন্য জানি দোয়া দরকার, কার জন্য জানি দোয়ার উসিলায় তার বিপদ উদ্ধার হয়, কার জন্য জানি দোয়ার উসিলায় তার ক্ষমা হয়, কার জন্য জানি এই দোয়ার উসিলায় গুনাহ মাফ হয়, কার জন্য জানি দোয়ার উসিলায় তার নাজাত হয়। বাবারা, অত্র এলাকার মুরব্বিয়ানের রুহগুলা যারা কবরের বাসিন্দা যারা, তাদের রুহগুলি পাগল পাগল হইয়া ঘুরতে আসে। আল্লাহর জিকির যেই জায়গায় হয়, নবীর দুরুদ যে জায়গায় হয়, এই জায়গায় ওই মুর্দারের রুহগুলি পাগল পাগল হইয়া আসে। আর দেখে রাখ তারা আপনজন কে কে জায়গার ভিতরে, যার আপনজন গুলা নাই, বড় দুঃখ করতে করতে কাঁদতে কাঁদতে চলে যায়। বলে মাবুদ সোনার বাড়িঘর সংসার দিয়ে আসলাম রে, এই সন্তানের জন্য আমিও তো কোথাও ভালো কাজে যাই নাই, সন্তানকে বুকে নিয়ে জড়াইয়া ঘুমাইয়াছিলাম, রাত্রে কোনো ইবাদত বন্দিগি করি নাই। আজকে এই সন্তান হারা হইয়া কবরে আসলাম গো, এই কবরের শান্তি পাইতেছি না। আল্লাহ যদি আওলাদ আসিয়া এই মাহফিলটার ভিতরে একটা ফোঁটা চোখের পানি ফালায়, এই চোখের পানির বিনিময়ে কবরবাসীর আযাব মাফ হইয়া যায়। মাবুদ খাস করিয়া মাওলাম আজকে মা শুকনি আমাকে উদ্বুদ্ধ করে আল্লাহ এই মাহফিলের ইন্তজাম করেছে তারা। আয় আল্লাহ, যারা এই মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া ভালোবাসা দিয়া উপস্থিত হইয়া পরামর্শ দিয়া শ্রম দিয়া এই মাহফিলকে সুন্দর করে যারা সাজাইছে গো আল্লাহ,
তুমি খালি ফিরাইয়া দিও না মাবুদ, তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ আমরার সালাম নবীজির কদম মোবারকে দিলাম গো, যে মায়ার নবী এখনো উম্মতের জন্য কালদে মদিনায় শুইয়া শুইয়া, এই উম্মত যদি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে সালাম দেয়, নবীজি বলে আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন, উম্মত রে তোমরা যেই কোনো জায়গা থেকে আবার সালাম দাও, আমি নবী নিজের কান মোবারক দ্বারা শুনতে হয়। শুধু তাই না, তোমার পিতার নাম কি, তোমার বাড়ি কই, তোমার ঘর কই, তুমি কোন জায়গায় বসে আছো তাও আমি নবী জানি এবং দেখি। আল্লাহ আজকের মাহফিলে হাজির ও নাজির ও নবী, আয় আল্লাহ আউলিয়া ইকরাম যারা তারা রুহানি হালাতে হাজির আছে। আল্লাহ বাংলার জমিনের সুলতান হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামানি থেকে শুরু করে 360 জন আউলিয়া ইকরামেরও বেশি, আরো মাবুলা গো কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া যত অলি আব্দাল গাউস কুতুবগণ গুজরি গেছে, আল্লাহ গো তাদের পাক রওজা রওজা সালাম দিলাম, তাদের রুহানি ফয়েজ আজকের মাহফিলে দান করে দাও। এ মাবুদ, আজকের এই মাহফিল যার স্মরণে রুহানি জগতের রত্ন ইসলামের শিরোমণি ইমামে তরিকত মহান আল্লাহর খাস ওলি হযরত মাওলানা হাজী আব্দুল নূর ধনাউলিয়ার স্মরণে এই 3 দিন মাহফিল এ মাবুদ আউলিয়া ইকরামদের ফয়েজ বরকত দান করে দাও। আল্লাহ যার যার মাকসুদ নিয়ে আসছে এই মাকসাদে পুরা করে দাও। আল্লাহ কিছু কথা আলোচনা করব, দোয়া নিয়েছি, এই জন্য গো মাওলাম তোমার দরবারে একটু মাওলা ফরিয়াদি হইলাম, সামান্য কিছু এলাম সিনাডার মধ্যে দান করো, জবানটার মধ্যে দান করো গো মাওলা। আল্লাহ যে জবান দিয়া কথা বললে মানুষেরা শুনে উপকৃত হয়। আল্লাহ আমি গুনাহগার কমবক্ত নালায়েক হাজারো হাজারো জনতার সামনে যখন উপস্থিত হই, নিজেরে নিজে মনে করি আমার চাইতে আর নগণ্য মানুষ বুঝি আর এখানে কেউ নাই। আজকেও মনে করি গো এই মজলিসে যতগুলা লোক হাজির হয়েছে, আল্লাহ তাদের চাইতে সব চাইতে সবার চাইতে নগণ্য আমি। আল্লাহ এখানে যাদের পছন্দ লাগছে, ভালো লাগছে, তোমার কিছু প্রেমিক বান্দারারে দেখতে দেখা যায়, তারা আশেক, তারা প্রেমিক। মাবুদ আয় আল্লাহ খাস করে প্রত্যেকের কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কিছু সামান্য সময় কিছু কথা বলবো, বয়ান করব, আলোচনা করব গো। এই আলোচনাগুলি যেন অত্র এলাকার মানুষ মনোযোগ দিয়া উপস্থিত হইয়া শোনে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করে দাও। আমি গুনাহগার মুজরিম কমবক্ত নালায়েক যেন সুন্দরভাবে বলতে পারি, যেই কথার মধ্যে তোমারে পাওয়া যায়, তোমার বন্ধুরে পাওয়া যায়, আল্লাহ দুনিয়ার শান্তি পাওয়া যায়, আখিরাতের মুক্তি পাওয়া যায়, এমন কিছু কথা বলার তৌফিক দান করে দাও। তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না বিফadli কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে রুহানি জগতের রত্ন ইসলামের শিরোমণি ইমামে তরিকত মহান আল্লাহর খাস ওলি হযরত মাওলানা হাজী আব্দুল নূর ধনাউলিয়ার স্মরণে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স 2019 আজকে 6 তারিখ 20 জানুয়ারি 21 জানুয়ারি আজকে 22 জানুয়ারি দিবাগত রাত্রে চলতেছে আনন্দগ্রাম কবিরাজ বাড়িতে। আজকে এই নুরানি ইমানি মাহফিলের মধ্যে যারা আলোচনা করেছেন এবং এই মাহফিলের সভাপতি যিনি আশেক রাসূল মোহাম্মদ আব্দুল ওহাব মেম্বার সাহেব 1 নং ওয়ার্ড চৌমোহনী, সহসভাপতি মোহাম্মদ নূর ইসলাম সর্দার সাহেব
হাসিনাবাদ এবং সভারত্ন আখির মোনাজাত করিবেন আল্লামা হযরত মাওলানা কারি ফজলে এলাহি দুলাল সাহেব ইসলামপুর দরবার শরীফের মুতাওয়াল্লি। এবং আজকের এই আলোচনার আমার পূর্বে অনেকের আলোচনা রেখেছেন। তারপরে মুফতি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ পীর জুনাইদ জালালি সাহেব, এলাকার গৌরব, সুললিত কণ্ঠস্বর শিশু বক্তা মোহাম্মদ নঈমুদ্দিন আজিজি আল কাদেরী সাহেব, চেঙ্গারবাজার রামপুর। তারপরে আমার পরবর্তীতে আরও আকর্ষণ রয়েছেন, যিনি সারা বাংলার আলোচিত ব্যক্তিত্ব, আলোড়ন সৃষ্টিকারী, আশিকে রাসূল, মাশুক ইলাহি হযরত মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব, খলিফা রেজভিয়া দরবার শরীফ নেত্রকোনা, আরও উপস্থিতি এবং আপনাদের মধ্যে আমার সাথে আরও আছেন আরও আছেন আমার সাথে হযরত মাওলানা মকবুল হুসেন তিবরিজি জেহাদি সাহেব কুমিল্লা ও দিগার আশিকান মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদরান ইসলাম ও আশিকান তরিকত, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদিগকে সালাম দেব, আপনারা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাবো আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে আজকে এরকম একটা মজলিসে বসার তৌফিক দিলেন, যে মজলিসটার নাম শিরোনাম হয়েছে সুন্নি মহা সম্মেলন। আর অগণিত দুরুদুস সালাম নবী দুজাহার খেদমতে, যিনি সাহেবে লাউলাক, যিনিকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम कुल कायनातेर जन्य रहमत करे पाठिয়েছেন। তা আমরা এই জন্য আরো আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব। আমাদেরকে আল্লাহ পাক এই জীবন দিয়েছেন, এই মানুষকুলের মধ্যে এই জীবন যদি অন্য কোনো প্রাণীর আকৃতিতে হতো কিছু করার ছিল না, কারণ একটা প্রাণীরও জীবন আছে। তা আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টির সেরা করে বানিয়েছেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক আমাদেরকে বুঝাইবার জন্য 4 বার কসম করেছেন সূরা 3-এ। সূরা 3-এ আল্লাহ পাক 4 বার কসম করেছেন। এই 4 বার কসম করার পরে আল্লাহ বলেছেন এই মানুষের ব্যাপারে, وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা 3-এ ওয়াজ করেছেন।
ওয়াত্তিন, আল্লাহ বলেন যে আমি কসম করলাম। এটা ওয়াত্তিন মানে এই ওয়াওটা হচ্ছে ওয়াত্তিন। এই সূরার 4টা বিষয়ে আল্লাহ 4টা কসম করেছেন ওয়াও শব্দর দ্বারাতে। ওয়াওটা হচ্ছে ওয়ায়ে কসমিয়া। আল্লাহ বলেন আঞ্জিরের কসম, যে আঞ্জির গাছের ডালা হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা বেহেশত থেকে বাইর হবার সময়, জমিনে আসার সময় আঞ্জির গাছের ডালা নিয়ে আসছিলেন জমিনে। এই আঞ্জিরের কসম করলেন। জৈতুন একটা গাছ, এই জৈতুন গাছের কসমও আল্লাহ করলেন। আমি জ্ঞানীদের কাছে, আমি যারা এখানে প্রাপ্তবয়স্ক লোক আছেন তাদেরকে আমি ফলো করব, তাদের কাছে আমি কিছু কথা রাখবো, আপনারা মনোযোগের সহিত শোনেন। কারণ ওয়াজ মাহফিল আজকে থেকে 10 বছর আগে যেমন ছিল বর্তমানে তার চাইতে বেশি না কম? বেশি। মসজিদ 10 বছর আগে যেরকম ছিল ওই তুলনায় এখন বেশি না কম? আচ্ছা, প্রত্যেক এলাকায় এলাকায় ওয়াজ মাহফিল হয়, এমন কোনো মানুষ নাই যেতে ওয়াজ মাহফিলের উপস্থিত হোক আর না হোক শব্দ শুনতে পায় না, সকলেই আওয়াজ শুনতে পায়। আচ্ছা, মক্তব থেকে শুরু করে একটা ছোট বাচ্চা, আমরা যখন মুসলমান আমরা মক্তবে যাই না? আপনাদের এলাকা মক্তব আছে না? মসজিদে মক্তব পড়ায় ইমাম সাহেব সকালবেলায় বাচ্চাদের পড়ায় না? তা আমরাও তো একসময় মক্তবে লেখাপড়া করেছি। মক্তব থেকে শুরু করে মরণ পর্যন্ত যার যতটুকু বয়স হয়, এই বয়সের ভিতরে আমরা ইমাম সাহেব নতুন করে ওয়াজ করুক আর না করুক, বা গ্রামে ওয়াজ মাহফিল হোক আর না হোক, সকল মানুষের একটা বিষয় জানার বাকি নাই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই কথা কারো জানার বাকি আছে? বাংলাদেশের হিন্দুরাও জানার বাকি নাই। আচ্ছা, রমজানের 30টা রোজা ফরজ, এ কথা কারো জানার বাকি আছে? সুদ খাওয়া হারাম না আরাম? সুদ খাওয়া হারাম, এ বিষয়ে কারো জানার বাকি নাই। অর্থাৎ মুসলমান যারা, সে অন্ততপক্ষে এই বিষয়গুলি তার কোনো নতুন করে আর ওয়াজ না শুনলেও তো এই বিষয় সম্পর্কে তার ধারণা আছে। এখন আমাদের দেশে মুসলমানেরা সুদ খায়নি, কথা বলতে হবে। আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে, আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে 1 ঘন্টা সময় দিবেন, রাজি আছেন? এই 1 ঘন্টা সময়ের ভিতরে আমাদের এমন কোনো লক্ষ টাকা লস হবে না, এমন কোনো কঠিন কোনো সমস্যা বিপদ আবার আমার হবে না। আর হয়েই যদি যায়, ঘরে বসে থেকেও আপনি ধরে রাখতে পারবেন না। ঘরে বসে থেকে মানুষ মারা যায় না, খালি রোডে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। তো অ্যাক্সিডেন্টের ডরে রোডে আর বাইরে হইতাম না, তাইলে কি মৃত্যু আসবে না? আসবে। আপনি কোথাও পালায়া থাকার মতন ব্যাপার কোনো ঘটনা নাই। যেদিন মরণ আসিবে তোমার নসিবে, যেদিন মরণ আসিবে তোমার ও নসিবে, সঙ্গী তোমার কেউ হবে না, তাকে জানো না। মরণ ভীষণ যন্ত্রণা, এরকম একটা নতুন আর একটা গান আছে না? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। এটা হলো 1 লাইন, 1 হিসাব। আর আমি যেটা লিখছি, যেদিন মরণ আসিবে তোমার নসিবে, সঙ্গী তোমার কেউ হবে না, তাকে জানো না। মরণ ভীষণ যন্ত্রণা, ঠিক নেই? মরণ এত সহজ না। কেউ মনে করে একটা মস্কারি, বলে কীরকম দেখবেন অনেকে অনেক সময় সমাজে বসলে যদি কোনো ভালো উপদেশ দেয়, ওই বেটা তুই মরতি না, বলে আর বেটা ওই সিজন একদিন মরণ তো লাগবে, এরকম করে বলে না? মনে হয় তার কাছে মরণটা যেন একটা মস্কারি, এরকম না।
চারজনে চার কাঁধে করে নিবে কবরের পারে, চিরবিদায় দিবে সব জনা রে সব জনা, চিরবিদায় দিবে সব জনা। যেদিন মরণ আসিবে তোমার নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না তুমি জানো না, মরণ বিষণ যন্ত্রণা। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কি বন্ধু আপনি বইলা দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মানুষেরা জানাইয়া দেন তারা যেই মরণ থেকে আধা ঘন্টার ভিতরে আচ্ছা ঠিক আছে, যে মরণ থেকে পালাইয়া যাইতে চায়, দূরে থাকতে চায়, এই মরণ কি করতে, তারা পালাইতে পারে কিন্তু মরণ তাদেরকে ছাড়বে না, মরণ তাদেরকে ছাড়বে, তাদের সাথে সাক্ষাৎ হবে। আমি বলতেছিলাম একটু কথাটুকু নেই, যাক আমি একটা মেসেজ পেয়ে আরও খুশি হয়েছি, এখনও যদি আসে তাহলে আরও ভালো, কারণ আমাদের ওয়াজ নসিহত যারা আমরা করি আমাদের একটা আনন্দ হয় যখন আমরা ওয়াজ শেষ করতে পারি সুন্দরভাবে, তখন একটা আনন্দ হয়, আর যখন ওয়াজ অসমাপ্ত থাকে তখন আর একটা দুঃখ লাগে। তো যা হোক, রাত্রের পরিক্রমায়, সময়ের পরিক্রমায় হয়তো আমার সময় আর বেশি আজকে আলোচনা করব না, যাক একটা মেসেজ পাইছি খুশি হয়েছি। তো যাক আমি বলতেছিলাম সে বিষয়টাই যে এই মুসলমানের ভিতরে সুদ খায়নি, গোশ খায়নি, জিনা করেনি, তাইলে বোঝা গেল তারা জাইন্না তো করে নাকি। এখন জাইন্না আগুনটা হাত দিলাম, এই তারের ভিতরে আগুন, তাইলে জাইন্না আমি হাত দিলাম, তাইলে এটার কারণটা কি? আমি জানি এটা পাপ, জানার পরে কেন করতেছি, তাইলে এটার একটা কারণ আছে। এই কারণটা নিয়ে একটু আলোচনা করতে মনটা চাইছে আজকে, বুঝছেন নি, কেন আমরা যে এইগুলি জানার পরে শোনার পরও মানুষ এই খারাপ কাজটা করে, এটার ব্যাপারটা কিটা, এই বিষয়টা। আর একটা বিষয়, যাক আমি সামনের দিকে আর অন্য কোনো বিষয় সুন্দরভাবে উপস্থাপিত আর করি না, তা আমি এখানে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা পাঠ করছিলাম। কোরআনুল কারীম আল্লাহ পাকের বাণী, এটা কার বাণী? এ কার বাণী? এটার মানে সন্দেহ আছে? সন্দেহ নেই। কোরআনুল কারীমের প্রথমে একটা সূরা আছে, এটাকে উম্মুল কুরআন বলা হয়, আরও অনেক নাম আছে। সূরা ফাতিহা, সূরা ফাতিহা আমার মনে হয় জানে না এমন কোনো মুসলমান নাই, ছোট বাচ্চারাও জানে। সূরা ফাতিহা জানে না? জানে। এই সূরা ফাতিহা থেকে একটু আয়াতে কারিমা পাঠ করছিলাম, এটি একটু অংশ বিশেষ। আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, এর অর্থ কিন্তু আমরা অনেকেরা জানি না, তবে আমি আরেকটু আলোচনাও রাখবো কোনো এক সময়। আমি বেশিরভাগ এই লাইটে একটু আলোচনা করি। কোন লাইটে যে এখন এই সময়ে অনেক মানুষ আছে আমরা কোরআন শরীফ পড়ছি না এরকম মুসলমানও আছে, ভাগ্যের কারণে পড়তে পারছি না। কেউ দাখিল পাসও করতে পারছে না, মেট্রিক পাসও করতে পারছে না, টাইটেল পাস করতে পারছে না, কোরআনে হাফেজ হইতে পারছে না। কেউ ব্যবসা করে, বাণিজ্য করে, কৃষিকাজ করে, বিদেশ থাকে, আবার কেউ কোরআনে হাফেজ হয়েছে, কেউ টাইটেল পাস করছে। এখন সব মানুষের জ্ঞানও একরকম সমান না, ঠিক না বাবা? এখন আমি এই লাইটে একটু আলোচনা প্রায় রাখি, বেশিরভাগে রাখি, যে যারা কৃষিকাজ করে, যারা অটো চালায়, যারা দোকানদারি করে, যারা ব্যবসা বাণিজ্য করে, যারা লেখাপড়া মোটেই নাই,
আর যাদের লেখাপড়া আছে, এখন সকলে মিল্লা সকলে আমরা যার যার জায়গা থেকে যে যেরকমে আমরা শিক্ষা গ্রহণ করছি এরকম সকলে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাইতে পারি, সকলে যাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করতাম পারি, এরকম একটা ওয়াজ, এরকম একটা রাস্তার আমাদের দরকার আছে নাকিও? যেহেতু আমরা সবাই তো টাইটেল পাস করতে পারবো না, সবাই কোরআনে হাফেজ হইতে পারবো না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তো সকলে পাওয়া দরকার নাকি? না হইলে আল্লাহ পাক বলছেন যে কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। বড় খবর আছে। তাইলে আমরার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া দরকার আছে। যে যেই কাজ করি, যে যেতটুকু শিক্ষা গ্রহণ করছি আর করছি বা করছি না, যে যেই কাজ করি, এই লাগতে কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যাবে, এই সময়ে এই প্রেক্ষাপটে বর্তমান সময়ে এই আলোচনাটাই সর্বার জন্য দরকার নাকিও? এটা আজকে করব না, অন্য একদিন ইনশাল্লাহ আজকে করব। তবে আমি যা বলতেছিলাম এটুকু আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এ প্রসঙ্গে দুটি কথা বলে বিদায় নেব। আমি আয়াতে কারিমা পড়েছি, আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। এটা সূরা ফাতিহাতে আছে না নাই? সূরা ফাতিহা এমন একটা সূরা, আল্লাহর কোনো বান্দা যদি নামাজ পড়ে, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, ওয়াজিব নামাজ, আপনি যেই নামাজ পড়বেন না কেন সেই নামাজের সাথে নামাজ পড়তে গেলে সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বাঁধার পরে আপনি যখন সানা পড়বেন, সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়তে হবে, ঠিক না বেঠি? সূরা ফাতিহা পড়ার পরে আপনি যেই কোনো সূরা পড়বেন, মিলাইবেন, কিন্তু সূরা ফাতিহা কোনো বাদ দেওয়া যাবে না। লা সলাতা ইল্লা বিল ফাতিহাত, অর্থাৎ ফাতিহা সূরা ব্যতীত নামাজ হবে না। এই ফাতিহা সূরার মধ্যে আমরা এই আয়াতটুকু পড়লাম, এর অর্থ কিন্তু আমরা অনেকে জানি না। এর অর্থ হইল আনআমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাকে চালান। আমরা আল্লাহর কাছে নামাজে দাঁড়াইয়া কি বলি? যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথে আমাকে চালান। আর যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন, যাদেরকে আপনি ধৃত করেছেন, যাদেরকে আপনি ধ্বংস করেছেন, যাদেরকে আপনি কি করেছেন? অভিশপ্ত করেছেন, তাদের পথে আমারে চালাইয়েন না। এই সূরা ফাতিহাতে আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলি, সকলেই এটা অর্থ বুঝেন আর না বুঝেন, আপনি জানেন আর না জানেন, সকলে এটা পড়তে হবে। আপনি না পড়লে ওয়াজিব তরক হয়ে যাবে, নামাজ হবে। তাইলে আমি কি বললাম? নাবিদ আমাকে পথভ্রষ্টের কাতারে নিও না। যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, যাদেরকে তুমি পুরস্কৃত করছো গো আল্লাহ, তাদের পথে আমাকে চালাও।